এটা বুঝি কথা কনের জায়গা। এবার মনে করছে অন্য হুজুর শিখা দিয়ে বইয়া তো কথা মার হাবা কয় না। আমদার ফলা মানে এখন যে চুল কাটে, আমদার ফলা মানে যে চুল কাটে, আমদার ফলা মানে যে প্যান্ট ফিনদে, আমদার ফলা মানে যে গেঞ্জি গাও দেয়, এটি কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার? সবগুলো কাফেরদের আবিষ্কার। আপনি দেখবেন ফলা পাইনের গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি, পিছিয়ে দিয়ে আরেকটা মানুষের ছবি, তাই যে একটা যায় মনে হয় তিনজন যায়। কয়জন? আর সামনে দিয়ে এক ছবি, পিছিয়ে দিয়ে এক ছবি, তে মাইতে তো আছে, মনে হয় যেন তিনজন একটা যাইতেছে। আমি এক মাহফিলও কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জামা টামা কিনা দিবে, দয়া করে এটিতে বাঘের ছবি, মানুষের ছবি, এইরকম নায়নাত করেন লাগিয়া নানারা দাদারা এরকম জামা কাপড় কিনা নিয়েন না। একবারে খেরুই আমারে কইছে যে হুজুর আমি 10টা দোকান বিচারছি, যতটি সুইটার কাপড় সব নির্মিত হয় বাঘ, না হইলে বিলাই, না হইলে হিয়াল, না হইলে মানুষের ছবি। এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া, কোনো ছবি ছাড়া। তাহলে এবার আপনি কন, এবার আপনি কন, এগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে, তেহারি তো আমরা, তেহারি তো আমরা, অথচ ইসলামের ফরজ বিধান শুনেন, নাভি সহ হাঁটু সহ দেখে রাখা হলো ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে কি নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? তা আমরা ফলাফলে দেখবেন এমন প্যান্ট ফিনদে টিকরা বেড়ে দেখা যায়, উবুত্তন লাগে না, তার আগে টিকরা বেড়ে বাসার দিকে এসে পড়ছে। ওকে ফাইন, নিয়ে আসেন সবাই, কনা আমিন, জোরে কনা আমিন। তো সেই কথাটা বলতে একটু মনোযোগের সাথে আমি শেষ করে দেই, 2-1 মিনিট না, সমস্যা নেই। বাসার বাইরে আমি বলছিলাম যে আপনি 9:15টার দিকে চলে আসেন, আমি বুঝি নাই আগে দিয়ে যে আমার আধা ঘন্টা হাতারা খাইয়া লাইব। এই কারবার কইরা বসে বাসার ভাই, আমি যেটা নিয়ে আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল, আমার আগে দিয়া তারা 2-3 জনে মিল্লা যা করছে এই যে আপনার জানাই রাখলাম। বার হাওয়া কয় না, শেষ করি। হ্যাঁ, তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা যারা প্যান্ট পরো, প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টই হোক, সবগুলা প্যান্ট দেখবা এটা টাইম না মাঝে দিয়ে সিরাও দেব, এটা নাভির উপরে তুলন যায় না, ঠিক কিনা কর? এরপরে হেগুল দিয়া দেখবা, আমি মনে করছি যে এই কাপড় কম দেখে কি এরকম করছে, না, এটা কাপড় কম দেখে পরিকল্পিত ভাবে। আবার হেগুল দিয়ে দেখবা টাকনুর দিচ্ছে 1 বিঘত, ঠিক কিনা কও? হেগুলটা ফাওয়ার গুড়ার তলে দিয়ে যাই জানি রে, এগুল দিয়া নামাই লেছে নাবির নিচে, হেগুল দিয়া নামাই লেছে ফাওয়ার নিচে, দুইটাই হারাম, দুইটাই কবিরা গোনা। শক্ত কথা নবীজি বলছেন যারা টাকনুর নিচে কাপড় পরে। অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা, বিভিন্ন কোম্পানির ভালো ভালো দামি দামি জিন্স কোম্পানি যারা, তারা এমনভাবে প্যান্টগুলা বানায়, এগুল দিয়া নাবি ঢাকে না, ওই দিক দিয়ে নামা যায় ফাওয়ার নিচে, টাকনুর নিচে 1 বিঘত। আমার ক্যাশ টাকা দিয়া আমার যুব সমাজকে কবিরা গোনা করাচ্ছে অবিরত 24টা ঘন্টা পরিকল্পিতভাবে কাফের বেদিনারা। অথচ আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ কইরো না। আমার দেশে মুসলমান মায়েরা, মুসলমান মেয়েরা, তারা যে কাপড় পরে, তারা যে ফ্যাশনেবল কাপড়গুলা তালাশ করে, সবগুলা ইন্ডিয়ান নায়িকা যা পরে, তারা ওই হলিউডের, ডালিউডের, বলিউডের ওই নায়িকারা যেই ধরনের কাপড় চোপড় পরে, এই কাপড় চোপড়গুলা আমাদের মেয়েরা পছন্দ কইরা দোকানে গিয়া জিগায় এই জামাটা আসেনি, কয়দিন চলছে ফাঁকি জামা, ঠিক না কও? এটারে গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি। অশ্লীল যত কাপড় চোপড়, এই ফলাফানের কও আর ভাইয়াফানের কও, এই অশ্লীল দিয়ে বিচারে বিচারে আপনার তার কাছে ভাল লাগে। অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা, তাদের অনুসরণ অনুকরণ করিও না। পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে। অর্থনৈতিক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে এই মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, এই সবগুলা নেশার সামগ্রী সবগুলা কাফের বেদিনারা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো? মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল,
বাংলাদেশের চেষ্টা হয়েছে কেমনে মানুষরা অমানুষ বানান যায়, এই ব্যাপারে চেষ্টা আছে, মানুষ বানানোর কোনো চেষ্টা নাই। ঠিক কিনা বলো? 31 নাইটে 31 তারিখ ডিসেম্বর মাসে 31 তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসসিতে, রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে। এইগুলো স্পন্সর করে কারা? এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি, বেক্সিমকো, প্রাণ, আরএফএল, ওয়ালটন, এই বিভিন্ন বড় বড় কোম্পানি, ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী মেলা দেয়, ওপেন এয়ার কনসার্ট দেয়, সেখানে যুবক যুবতী অবাধে বিচরণ দেয়। তারপরে 31 নাইটের প্রোগ্রামগুলা তাদেরকে দিয়ে করানো হয়। এই যে এই কাজগুলো তাদেরকে দিয়ে করানো হলো, একটা তাফসীর মাহফিল আপনি খুঁজে পাবেন না যেখানে বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে। ঠিক কিনা কর? কি কারেন্টে ধরছে নাকি? আচ্ছা, এরকম দৌড়ান দেওয়া আমরাও শুরু থাকতে কত এরকম দৌড়ান দিচ্ছে। হ্যাঁ, দোভাই দোভাই বই আন্দার গেছে কিন্তু, আর সুইটটা সেটটা সাইডা দিয়ে রাখুন, যা মাহফিল আনলে লগে রাখুন লাগে না, যার যার সুইটটা তারটা। হ্যাঁ, তো ওয়াইফাই সে সারছে, ওয়াইফাই উন্নত নৈজিক দাও তো কিতা করলো, খামখেয়ালি, শুধু খামখেয়ালি। যার যার বাচ্চা তার তার কাছে রাখবেন। লাইট দেখে বাচ্চা সাইডা দিয়েছেন, হ্যাঁ তো লাইট দেখে দৌড়তে আছে, তো কোথায় মনে করছে এতে দৌড়ায়, আমি দৌড়াইলে দুষ্কি, বুঝ করে কাম করুন লাগে না। এবার হাবা বলো, তাহলে আমার কথা শেষ। আমি যে মেসেজটা দিতে চাইছিলাম, আমরা অনুকরণ করব নবীজির। নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবী, তাবে তাবিন, তাবিন তাবে তাবিন, তারপরে যারা পরবর্তী প্রজন্ম, বর্তমানে যারা হক্কানি ওলামায়ে কেরাম, আমরা তাদের অনুকরণ করব। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আমরা তাদের অনুকরণ করব। আবার বলেন, অনুকরণ করব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশের মানুষ হিসাবে, আপনাদের ঘরের মানুষ হিসাবে, আমি কাউকে ছোট করার জন্য না, এখানে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম, মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে কেমনে কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায়, এই জন্য যত চেষ্টা আছে, মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই। ঠিক কিনা বলেন? শুধু আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই ইত্তেবা অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমরা অনুসরণ করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দেগি সাজাতে চাই। এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে, যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দল বেঁধে মানুষ ছুটে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন এমন একটা জিন্দেগি করে কবরে যেতে চাই, সবাই যেদিন দেখবে মাটির কবর, আমরা যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়ে আমিন। আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ময়দানে। সবার জন্য দোয়া করি। আপনারা আমার হৃদয়ের কাছের মানুষ, চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল। আপনারা আমার জানাজার মানুষ, আমি আপনাদের জানাজার মানুষ। সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জিন্দেগি করতে চাই। আমরা কথা শুনবেন, শুনলেই ফায়দা। শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে, আমরা শোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।